রাধিকা মাঝরাতে তার বয়ফ্রেন্ডের সাথে ডেট করতে যাবে বলে তার বাড়ির কাজের মেয়ে শ্রেয়াকে তার হাজব্যান্ড সুজয়ের পাশে শুইয়ে দিয়ে বলে, আমি আমার এই বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি, তুই কিন্তু কাউকে কিছু বলবি না। ম্যাডাম, আমার অনেক ভয় করছে। সুজয় স্যার যদি জেগে যায় তাহলে কি হবে? কিন্তু আমার অনেক টাকারও দরকার, কি যে করি। তোর ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমি সকালের আগে এসে তোকে তুলে দিয়ে ওখানে আমি ঘুমিয়ে যাব। এটা বলে রাধিকা তার বয়ফ্রেন্ডের বাসায় যায়। এভাবেই সকাল হয়ে গেলে রাধিকা এসে দেখে তার বাড়ির কাজের মেয়ে শ্রেয়া এখনো ঘুমিয়ে আছে। ম্যাডাম, ক্ষমা করবেন, আসলে কখন যে সকাল হয়ে গেছে আমি বুঝতে পারিনি। শ্রিয়া, তোর জন্য যদি আমি ধরা খাই তাহলে তোকে আমি ছাড়বো না। এই নে টাকা, এখান থেকে চলে যা। এরপর রাধিকা শুয়ে সুজয়কে জড়িয়ে ধরলে দেখে সুজয় সেখানে নেই, আগেই ঘুম থেকে উঠে গিয়েছে। এটা দেখে রাধিকা অনেক ভয় পেয়ে যায়। এরপর রাধিকা তাড়াহুড়ো করে সুজয়কে ভিডিও কল দিয়ে বলে, বেবি কই তুমি? বেবি, আজকে তো আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে অফিসে এসেছি। জানো, আজকে না আমি স্বপ্নের মধ্যে দেখি আমার পাশে আমাদের বাড়ির কাজের মেয়ে শ্রেয়া শুয়ে আছে। আচ্ছা, একটু পর আমি বাসায় গিয়ে তোমাকে একটা সারপ্রাইজ দিব। এরপর শ্রেয়া এবং সুজয় মিলে রাধিকার সাথে যা করলো তা দেখলে তোমরা সকলে অবাক হয়ে যাবে। আল্লাহর এই সুন্দর নামটি দেখে যে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। হে আল্লাহ, তুমি তাদেরকে হজ করো, তৌফিক দান করো। হারামজাদি, আমি তোকে কত ভালোবাসতাম, কত বিশ্বাস করতাম, তার বিনিময়ে তুই আমাকে এই দিলি? সুজয়, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও সোনা। কিন্তু সুজয় রাধিকাকে ক্ষমা করে দেয় না।